हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাইব। তো আজ হচ্ছে 10 মার্চ মানডে সকাল 7:25 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আপনাদেরকে বলেছিলাম যে মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে। তো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে বলেছিলাম না একটা ছোট্ট ট্যুরে যাচ্ছি। ছোট্ট ট্যুর মানে একদমই ছোট্ট, মানে অতি সামান্য ট্যুর বলতে পারেন। তো আমরা এখন শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো চলুন দেখতে থাকুন রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, কোন হোটেলে থাকছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কীরকম এনজয় করছি, সব আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, ঠিক আছে? চলুন। হ্যালো, আমরা নিচে পার্কিংয়ে নেমে গেছি। বর গাড়ি বার করছে, মেয়েও চলে গেছে বাবার সঙ্গে। খুব এক্সাইটেড, যতই হোক এতদিন পর বাঁধাগুড়ি ছাড়া পেরেছি বলে কথা, তাই না? তো আমার বাপের বাড়ি যেহেতু বর্ধমানে একটু দেখা করে মায়ের সঙ্গে তারপরে বেরিয়ে যাব। চলুন দেখতে থাকুন। ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি কীরকম সুন্দর ওয়েদার, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, দেখতে থাকুন। দেখুন সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর ওয়েদার। বর গাড়ি বার করছে। এই যে গাড়ি বেরিয়ে গেছে, এখন উঠবো। ভালো আছেন? শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আমরা অন দা ওয়ে। এরপরে আমরা বিবেকানন্দ সেতু দিয়ে যাব, দেখতে থাকো। গঙ্গা নদী দেখাবো তোমাদের। সবাই মা গঙ্গাকে একটু দর্শন করে নিও। এখানে রাস্তাটা খুব সুন্দর লাগে যেতে। গঙ্গা নদী। একটু
ফগি ফগি ব্যাপারটা আছে, কুয়াশা কুয়াশা মতো আছে, বোঝা যাচ্ছে না ক্লিয়ার। তাও দেখো, দেখানোর চেষ্টা করছি। অনেক স্টিমার চলছে দূরে, একটু ব্ল্যাক ব্ল্যাক মতো যেগুলো লাগছে ওগুলো হচ্ছে স্টিমার। এখন আমরা বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। যে আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি। শক্তিগড় পৌঁছলেই তোমরা দেখতে পারবে চতুর্দিকে শুধু ল্যাংচার দোকান। আগে এখানে ল্যাংচা খুবই বিখ্যাত ছিল, এই যে আদি ল্যাংচা ভবন, শুধু ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, শুধু ল্যাংচার দোকান। আগেতে কোয়ালিটি নিশ্চয়ই খুব ভালো ছিল, এত ফেমাস হয়েছে যখন। আমার পার্সোনালি ভালো লাগে না এখানকার ল্যাংচা। তো শক্তিগড় পৌঁছে গেছি, এখানে একটু ব্রেক দেবো, এখানে একটু চাটা খাবো। বর্ধমানের কাছাকাছি চলে এলাম, শক্তিগড় পৌঁছে গেলাম মানে। চলো দেখতে থাকো। এই যে মেয়ে বসে আছে। হ্যালো। তো দেখো বন্ধুরা, আমি বাপের বাড়িতে চলে এসেছি বর্ধমানে। বলেছিলাম ফেরার পথে মায়ের সঙ্গে দেখা করে যাব। তো এটা আমার মা। মা একটু হ্যালো করে দাও বন্ধুদের। দেখে নিলে মাকে। আর এই যে মেয়ে বসে আছে, মেয়ে খুব এক্সাইটেড যাবে বলে, বাবার সঙ্গে দেখা করে বাবাকে প্রণাম করে সেরে নিলাম। এবার বেরিয়ে যাব, চলো দেখতে থাকো। এখন আমরা দিল্লি রোড ধরে যাচ্ছি। দেখো রাস্তাটা কি সুন্দর, NH-19 ন্যাশনাল হাইওয়ে। এখানে গাড়ি চালিয়ে খুব 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 আরাম, যারা ড্রাইভ করে তাদের পক্ষে খুব সুবিধা। কত সারিবদ্ধ পলাশ ফুলের বাগান দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে। রাস্তাটা দেখো বন্ধুরা কি দারুণ, দুদিকে একদম পুরো গাছে ভরা, একদম সবুজ গাছে একদম পুরো ভর্তি। এইসব জায়গা বিকেলবেলা হাঁটতে দারুণ লাগে। আজকালকার ইয়েতে টাউনে তো এইসব গাছপালা এত দেখতেই পাওয়া যায় না। এইসব রাস্তা দিয়ে এলে খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা দেখো, আজ আমরা এখন পৌঁছে গেছি ইলামবাজার জঙ্গলে। অনেকেই নাম শুনে থাকবে, আগেতে এইসব জায়গায় অনেক দুর্ঘটনা ঘটতো, রাত্রিবেলায় অনেক ডাকাতি ফাকাতি হতো শুনেছি। এখন হয় না নিশ্চয়ই, আর কই শোনা যায় না। জঙ্গলটা তো আছে, দেখো কি সুন্দর। তোমাদের মাঝখানে শেয়ার করছি, দেখতে থাকো। কত গাছপালা বল বাবু, ভালো লাগছে বাবু? ওখানে তো এত গাছপালা দেখতে পাস না। হ্যাঁ, শহরে গাছপালা হয় দেখি, হয় হলেও সব কেটে ফেলে, বড় বড় বিল্ডিং তৈরি করছে।
এখন আমরা শান্তিনিকেতনে ইন করছি। দেখলে ওখানে অনেক জ্যাম লেগে গেছিল। এই যে দেখো সোনাঝুরি হাটে চলে এসেছি, এখন অবধি আছে বেশ ভালোই। অনেক সময় শুনেছি যে একটু বেলা হলে এনারা উঠে যায়, কারণ এনারা তো আমাদের মতো অনেক রাত অবধি জাগে না। past Shonibra Hatkoi onto Kobiguru Road, then your destination will be on the right. একদম সোনাঝুরির সামনে চলে এসেছি আমরা, কারণ এনারা সকাল করে সমস্ত ব্যবসাপত্র করে সকাল করে খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়ে, আবার ভোরবেলা আবার বেরিয়ে পড়ে। এখন বেশ ভালোই হাটে ভিড় আছে, দেখতে পাচ্ছ। দেখো কত শান্তিনিকেতনের ব্যাগ, এখানে জিনিস যা দেখবে সবই কিনতে মন যাবে। তোমরা অলরেডি সবাই অনেকে ফোনে দেখেই নিয়ে নাও, কিন্তু তাও এখন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বেতের জিনিস থেকে শান্তিনিকেতনের ব্যাগ থেকে নানান ধরনের এখানকার স্থানীয় দেওয়া সব পাঞ্জাবি টাঞ্জাবি সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এখন ঘড়িতে বাজে 12টা 39। আমাদের চেক ইনের টাইম ছিল 11টা। আমরা কবিতাঞ্জলি হোমস্টেতে থাকবো, তোমাদের সঙ্গে তুলে ধরবো ওখানকার হোটেলের রুম টুমগুলো ঠিক কীরকম না কি, ওখানে যেয়ে দেখতে পাবে। চলো দেখতে থাকো। দেখো আমরা এখন চলে এসেছি রামশ্যাম রিসোর্টে। দেখতে পাচ্ছ তোমরা রিসোর্টটা, এই যে রামশ্যাম ভিলেজ রিসোর্ট, এটা এন্ট্রান্সটা। তো তোমরা এখানে রিসোর্টে থাকলে রিসোর্টে থাকতে পারো, আর যারা রিসোর্ট অ্যাফোর্ড করতে পারবে না তারা এখানে শুধুমাত্র লাঞ্চটা সেরে নেবে, ঠিক আছে। এখানে রেস্টুরেন্টটা আলাদা আছে, এখানে শুধুমাত্র লাঞ্চ করবার জন্য এরা অ্যালাউড করে। মানে অনেক জায়গায় আছে না, মানে রিসোর্টে থাকলে তবেই এখানে লাঞ্চ করতে পারবে, এখানে কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই। আর এই যে এটা সোনাঝুরি হাট, রামশ্যাম রিসোর্টটা একদম সোনাঝুরি হাট লাগোয়া। তোমরা এখানে রামশ্যাম রিসোর্টটায় উঠতে পারো। এই যে দেখো পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে, আমরাও কিনে নিয়েছি দুটো। 50 টাকা করে এখানে দাম বলছে, আমরা কিন্তু কমিয়ে দুটো 40 টাকায় নিয়েছি। তোমরা একটু বার্গেনিং করিয়ে নিও, ঠিক আছে, আস্তে আস্তে বলছি। দেখে নাও। কেমন লাগছে বলো, ঠিক আছে। সোনাঝুরি হাটটা দেখো, জুম করে দেখাই। অনেকেই এসেছে, চলো দেখতে থাকো। এই যে দেখো চলে এসেছি রামশ্যাম রেস্টুরেন্টে, আউটলুকটা দেখে নিন। এই আউটলুকটা এবার আমরা ইন করব এখানে। ইন করছি। দেখো আমরা বসে পড়েছি, আমার মেয়েও বসে পড়েছে লাঞ্চ করতে। যেহেতু আমাদের আসতে দেরি হয়েছে, তো একবারে রামশ্যাম রেস্টুরেন্টে আমরা খাবারটা খেয়ে কবিতাঞ্জলি হোমস্টেতে আমরা যাব। যেহেতু দেরি হয়ে গেল, আবার কবিতাঞ্জলিতে গিয়ে আবার আসতে আমাদের সিও আছে, খুব গরমে তোমাদের কোনো অসুবিধাও হবে না।
এই যে এটা হচ্ছে ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে রাখো। লাঞ্চ টাইম হচ্ছে 11:30 AM to 4 PM। ভেজ, ইন্ডিয়ান, বেঙ্গলি সব এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো তোমরা এখানে প্রাইস চার্টটা দেখে নাও, প্রাইস চার্টটা দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ননভেজ আইটেমও পাওয়া যায়, প্রাইস চার্টটা দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। পুরো মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে তন্দুর আইটেমও পাওয়া যায়। চাইনিজ স্যুপ দেখতে পাচ্ছ, ভেজ অবলিক চিকেন সুইট কর্ন স্যুপ, ভেজ অবলিক চিকেন হট অ্যান্ড সর স্যুপ, ভেজ অবলিক চিকেন ক্লিয়ার স্যুপ। ঝটপট স্ক্রিনশট নিয়ে সবাই এই জায়গাটা ভিজিট করতে পারো। তারপর খাবার শেষে আমি রিভিউটা দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? চলো এই হচ্ছে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি। ভেজ থালির মধ্যে আছে ডাল, এঁচড়ের তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, পাঁপড়, স্যালাড আর চাটনি, ঠিক আছে? এরপর যারা মাছ, ডিম, মাংস যারা নেবে তারা সেটা ইনক্লুড করে নেবে। আমরা যেমন ফিশ নিয়েছি, এর সঙ্গে অ্যাড করে নিয়েছি। আর মেয়ে আর মেয়ের বাবা চিকেন নেবে, আমরা ফিশ নিয়েছি। ডাল, এঁচড়ের তরকারি, পোস্ত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, স্যালাড আর চাটনি। দেখো এর সঙ্গে মিনারেল ওয়াটারটা কিন্তু ইনক্লুড আছে, মিনারেল ওয়াটারটা এর সঙ্গে কিন্তু ইনক্লুড আছে। খাবার পর রিভিউটা দেব। দেখো এটা হচ্ছে রামসাম রিসোর্টের এন্ট্রান্সটা, ঠিক আছে? এন্ট্রান্সটা এদিকে, এই যে গাড়ি টাড়ি ঢুকছে। এখানে যারা রিসোর্টে স্টে করবে তারা এখানে থাকবে, আর যারা শুধু রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে যাবে, রেস্টুরেন্টটা হচ্ছে এইখানটা, ঠিক আছে? তো অবশ্যই এসো এখানে। তো আমি বলবো অবশ্যই এসো এখানে, মানে খুবই ভালো খাওয়া মাখা, খুবই ভালো, খুবই সুন্দর। শুধু বলতে গেলে চাটনিটাতে শুধু একটু বেশি মিষ্টি ছিল, বাকি খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি খাওয়া মাখা। আর এদের এখানকার বিহেভিয়ারও খুব সুন্দর, খুব ভালো বিহেভিয়ার। বারবার জিনিস দেখাচ্ছিল, নেবেন নাকি নেবেন নেবি। আর ভেজ থালি, ননভেজ থালি সব তো তোমাদের কাছে আমি তুলে ধরেছি মেনু চার্টটা, দোকান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। আর পার্সোনালি আমার মতামত হচ্ছে এখানে অবশ্যই এসো, আর অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখো। এখানকার রেস্টুরেন্টের রান্না টান্না খুব সুন্দর, খুব ভালো, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। চলো, এই যে তোমাদের বলেছিলাম না আমরা কবিতাঞ্জলি হোমস্টেতে থাকবো, তো এটা হচ্ছে মেন রাস্তা থেকে এইখান দিয়ে সোজা চলে এলে এই হচ্ছে শুরু কবিতাঞ্জলি হোমস্টে, ঠিক আছে? ভালো করে দেখে নাও তোমরা। এই যে এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন বলতে পারো, বাইরে রং টং এখনও কমপ্লিট হয়নি। ভালো করে দেখাচ্ছি, দেখো এখানে এসি, নন এসি সমস্ত রকম রুমের ব্যবস্থা আছে। ফোন নাম্বার দেখো এখানে বোর্ডেই মেনশন করা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে কেউ মনে করলে এখানে এসে থাকতে পারো, স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? এই যে মেন রাস্তা থেকে এই দিক দিয়ে এলি এইখানে দেখো এখানে হচ্ছে স্টেয়ার কাট আছে, সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এই সোজা উঠে এলে এই জায়গাটা করে ওদের একটা বোর্ড লাগানো আছে, এই যে এখানে অর্ডার অনুযায়ী ঘরোয়া খাবার পরিবেশন করা হয়। চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্ট অর্ডারের সময়গুলো সব মেনশন করে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে এখানে চলে আসতে পারো। আর এটাও হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। তোমরা যদি কেউ ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে
মন গেলে তোমরা এখানে বসে সেটা করে নিতে পারো, আর যদি মন না যায় তোমরা রুমে বসেও করতে পারো। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে গেলে ওদের দোতলার রুম। চলো দেখতে থাকো। চলো তোমাদের কাছে এবার রুমটা শেয়ার করে নিই। এই সিঁড়ি দিয়ে সোজা উঠে এসে এখানে একটা অগ্নি নির্বাপক যন্ত্র অবধি আছে। কোনো কিছু হঠাৎ অ্যাক্সিডেন্ট হলে এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে এই রকম ফ্লোরিং করা আছে মেঝেতে। আর এটা হচ্ছে রুম নাম্বার 1। রুম নাম্বার 1টা আমাদের প্রোভাইড করা হয়েছে। তো আমি এন্ট্রি নিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই ঢুকলাম রুমে। রুমে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন মেয়ে বসে আছে। ওকে এটা কিনে দেওয়া হয়েছে সোনাঝুরির হাট থেকে। ও নিয়ে ওটা খেলছে বসে বসে। আর এখানে এসি আছে দেখতে পারেন। আপনাদের যদি এসি লাগে তো আপনারা নিতে পারেন। নন এসি রুম, এসি রুম দুটোই অ্যাভেলেবেল। মেয়ে এখানে বসে খেলছিল। আর ফ্লোরিংটা এইরকম করা আছে। আর এখানে আছে দুটো হ্যাঙ্গিং হোল্ডার আছে, আপনাদের জামা কাপড় এখানে হ্যাং করে রাখতে পারেন। আর এখানে একটা টিভি দেওয়া আছে, আপনাদের অবসর টাইমে এখানে বসে টিভি দেখতে পারেন। আর এখানে একটা সেন্টার টেবিল, ডাস্টবিন, একটা চেয়ার, আর এখানে আলমিরা আছে দেখতে পাচ্ছেন। এখানে একটা আয়নাও দেওয়া আছে আলমিরাতে, সেজন্য সুবিধা আছে। আপনারা সাজগোজ এখানে করে নিতে পারবেন, ঠিক আছে। তো রুমটা ঠিক এই রকম আছে লুকসটা, দেখুন। আর ওটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও দেখাবো। আর এটার সঙ্গে আছে একটা অ্যাটাচ ব্যালকনি। দেখুন এখন ঘড়িতে প্রায় 2:45 নাগাদ বাজছে। ব্যালকনি দিয়ে কী হারে রোদ ঢুকছে দেখুন। চলুন দেখিয়ে আনি। ব্যালকনিটা বেশ বড়। আপনারা এসে এখানে জামা কাপড় ওয়াশ করে এই ব্যালকনিটায় শুকুতে দিয়ে দিতে পারেন। দেখুন প্রচুর সানলাইট, বেশ বড় ব্যালকনিটা। এটা কিন্তু রুম নাম্বার 1, ঠিক আছে। আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম। ব্যালকনি থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম। নিচে একদম মেন রোডের ধারে দেখতে পাচ্ছেন, একদম গ্রাম্য পরিবেশ। যারা শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্য এই রকম পরিবেশে থাকতে চান তারা অবশ্যই এই হোমস্টেটা এসে থাকতে পারেন। এই যে দেখছেন আমাদের কারটা এখানে দাঁড় করানো আছে। এখানেই পার্কিং করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেই গাড়ি পার্ক করে রাখতে পারেন। এখানেও একটা চেয়ার দেওয়া আছে বারান্দায় বসে থাকার জন্য, ঠিক আছে। চলুন এবার বাথরুমটা দেখিয়ে আনি আপনাদের কাছে। বাথরুমটা দেখিয়ে আনি। ফ্লোরিংগুলো বেশ কিন্তু উন্নত মানের আছে। ফ্লোরিংগুলো বেশ উন্নত মানের আছে। এখানে আছে গিজারের পয়েন্ট। এই গেলাম বাথরুমে ইন করছি। দেখুন বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়। এটা গিজারের পয়েন্ট আছে, যাদের গরম জল লাগবে তারা ইউজ করে নিতে পারেন। আর এখানে একটা বেসিন আছে, ঠিক আছে। বেশ বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো করে দেখে নিন, টাইলস বসানো আছে। আর আপনারা যদি এই হোমস্টেটায় থাকতে চান তো আমাদের এই হোমস্টেটার চার্জ পড়েছে মোটামুটি পার ডে 1200 টাকা করে। কিন্তু এটা সিজনে, যেমন এই হোলির সময় ধরুন, তারপরে পৌষ মেলার সময়, এটা কিন্তু এর ডবলও হয়ে যেতে পারে। মানে সেটা ডিপেন্ড করছে দোকানের এই হোমস্টের ওনারের ওপর নির্ভর করছে তিনি কীরকম কী রেট রাখবেন। তো এখন আমরা 1200 টাকায় এই রুমটা পেয়েছি, যেহেতু অফ সিজন 1200 টাকা এই রুমটা পেয়েছি। নন এসি 1200 টাকা। এসি আছে রুমে কিন্তু আমরা চালাবো না, নন এসি রুম এখন লাগছে না। এখন জাস্ট মার্চের 10 তারিখ, তো
এসি লাগছে না, ফ্যান ফুল স্পিডে দিলেই কাজ মিটে যাচ্ছে। তো আপনারা, আমি এই হোটেলের ওনারের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো। আপনারা যদি আর এটা বলে দিই, এটা সোনাঝুরি হাট থেকে 5 থেকে 8 মিনিটের ডিস্টেন্সে এটা আছে, খুব কাছে সোনাঝুরি হাটের। তো আপনারা এসে এখানে আরামসে থাকতে পারেন। সন্ধেবেলা এখানে লুকটা আপনাদের কাছে একটু শেয়ার করছি। যথারীতি আলো জ্বলে গেছে সব জায়গায়। আর এখানে দেখুন এদের একটা পোষা 2খানা কুকুর আছে সেফটির জন্য, তো কোনো ভয়ের কিছু নেই। জার্মান শেপার্ড এটা, 2টো আছে কিন্তু। এই যে আলো জ্বলছে, এদিকে একটু গেলেই মেন রাস্তাটায় উঠে যাব। এটা পুরো হোমস্টের আউটলুকটা সাইড থেকে দেখাচ্ছি। আর এই যে ইনি যিনি আছেন, ইনি কাল আমাদের সাইড সিন ঘোরাতে নিয়ে যাবেন, উজ্জ্বল দা। ইনি টোটো, এনার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, হোমস্টের সঙ্গেই এনার পরিচয় আছে। হোমস্টে থেকে এনার নাম্বার পেয়েছি, কালকে ইনি নিয়ে যাবেন। দেখে নিলেন, চলুন আসছি। দেখুন টোটোয় করে আমরা এখন একটু বাজারের দিকে যাচ্ছি ডিনারের জন্য। আজকে হোমস্টেটা খাবার খাবো না, আজকে ডিনারের জন্য একটু বেরিয়েছি। এই যে রাস্তাটা দেখো, এই যে একটু এসেই মেন রাস্তায় উঠে গেলাম। দেখো এখানটা অন্ধকার মতো লাগছিল, এখানে কত দোকান দেখো। গেছিলাম 5,000 টাকা মাল কিনলে মোটামুটি না, মানে আমরা দিলে এখানে মার্কেটটা নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়, বেশ ভালোই আলো টালো আছে। দেখুন অন্ধকার নয়। সন্ধ্যেবেলা টোটো করে বেরিয়ে পড়েছি আমরা একটু বাজারের দিকে, দেখি আছে কাছে পিঠে ডিনার কি পাওয়া যায়। আজকে হোমস্টেটার খাবার খাবো না, কালকে ট্রাই করব হোমস্টেটার খাবার। যদি হোমস্টের খাবার খাই তো কাল আপনাদের কাছে রিভিউ দেব কেমন খাবার দাবারের কোয়ালিটি। ঠিক আছে, চলুন। দেখো তোমাদের এখানকার স্থানীয় বাজারটা ঘুরে দেখাচ্ছি। সন্ধ্যা হলেই এখানে এইসব দোকানগুলো ওপেন হয়ে যায়, নানান রকম হ্যান্ডক্রাফট জিনিস এখানে পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর প্রত্যেকটি কালেকশন, খুব ভালো ভালো কালেকশন। দেখতে থাকো, খানিকটা দীঘার মতো লাগছে, কারণ পুরীর বাজারটা একটু অন্যরকম, এটা ঠিক দীঘার মতো লাগছে। দেখো তোমরা, এটা আছে জামা কাপড়ের দোকান। এখানে স্থানীয় যেসব জিনিসপত্রগুলো হাতে বানানো হয়, এই যে দেখতে পাচ্ছ একতারা, বেতের নানান রকম ল্যাম্পসেট, ঘর বাড়ি ঘর ডেকোরেশনের জন্য বেতের মোড়া, এখানের এই যে টুপিগুলো দেখতে পাচ্ছ হ্যাট টাইপের আছে কিন্তু বেতের, সুন্দর না? হ্যাট টাইপের আছে কিন্তু বেতের। 3 থাকের এইটা দেখো, কসমেটিক্স রাখার ঝুড়ি, যে বেতের মোড়া, জিজ্ঞাসা করো না, বেতের মোড়া দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর সুন্দর জিনিস। এখানেও হাতের নানান রকম জিনিস দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর। ফ্ল্যাটের বা বাড়ির দেয়ালে একটা করে এগুলো যদি হ্যাঙ্গিং করে রাখো না, খুব সুন্দর লাগে, ঘরটা লুকসটাই বদলে যায়। ঘর সাজানোরই জিনিস, সমস্ত হোম ডেকোরেশন সব করা যায়।
তোমরা প্লিজ একটু জানিও আমার মাধ্যমে যে জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেটা কেমন লাগছে তোমাদের দেখতে। তোমরা যদি একটু জানাও, একটু যদি চ্যানেলটাকে লাইক করো, তো আমি আরও উৎসাহ পাই এই সংক্রান্ত নানান ভিডিও করার। এটা হচ্ছে বিরিয়ানির দোকান। এখানে প্রচুর টোটো পেয়ে যাবে, যে যেখানে থাকো, যে যেখানে স্টে করছো সেখান থেকে এখানে আসার জন্য প্রচুর টোটো পেয়ে যাবে। ফিরে যাওয়ার জন্য এখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন আছে, দেখতে পাচ্ছ। কেমন লাগছে জানিও বাজারটা। নানান ধরনের ব্যাগ, নানান ধরনের দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন। এখানে তো মানে এত ব্যাগের কালেকশন দেখো, মোমো, ফুচকা, সমস্ত কিছু, কফি, চা, সব কিছু এই মার্কেটটায় অ্যাভেলেবেল আছে। প্লাজো, জেন্টস, বারমুন্ডা সমস্ত কিছু। আর অনেক কিছু, যেহেতু বসন্ত উৎসব সামনে, প্রত্যেকটা দোকানে এখন থেকে আবির বিক্রি হচ্ছে। হলুদ পাঞ্জাবি, জানো তো এখানকার একটা ঐতিহ্য বহন করে বেড়ায়। হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি, সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। দেখো কত ধরনের শান্তিনিকেতনের ব্যাগ দেখো। মার্কেটটা খুবই সুন্দর, খুবই জমকালো মার্কেট। অনেক রেস্টুরেন্টও আছে এখানে, তো তোমরা চাইলে ডিনার টিনার এখান থেকেও করে নিতে পারো। সুন্দর সুন্দর মূর্তির কালেকশন এখানে দেখতে পাচ্ছ। সরি, কি দারুণ দারুণ মূর্তির কালেকশনগুলো দেখো। মানে তোমরা যদি ভাবো যে ঘরকে সুন্দরভাবে ডেকোরেশন করবে, তো এখানে জিনিসের অভাব নেই। দেখুন আমরা চলে এসেছি একদম বিশ্বভারতীর সামনে। তো এখানে যেহেতু বসন্ত উৎসব একদম সামনে, সেই জন্য এনাদের রিহার্সাল হচ্ছিল। সব প্রফেসর, স্টুডেন্ট সব আছে, এই যে দেখছেন সুন্দর সব একদম সাদা রঙের ড্রেস পরে, সব কি সুন্দর লাগছে। এগুলো সব বিশ্বভারতী স্টুডেন্ট কিন্তু। যে বিশ্বভারতীর গেটটা, এন্ট্রান্সটা। বিশ্বভারতী স্টুডেন্টগুলো সব বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন।